কলসিটা দে তো। এই যে মহারাজ, দি। এই নিন। কোথায় যাবেন মহারাজ? এই কলসিটাকে নিয়ে জঙ্গলে আরো একটু গভীরে রেখে আসি। এখানে রাখাটা ঠিক হবে না। মহারাজ, আপনি একা একা যেতে পারবেন তো? হ্যাঁ। মহারাজ, না বললেও আমাকে পিছন পিছন যেতে হবে, না হলে হবে না। আহা, ভূত রাজা টাকা নিয়ে যাচ্ছে, আমি একটু এগিয়ে ওর যাবার রাস্তার ধারে অপেক্ষা করি। কিন্তু ভূত রাজার কাছ থেকে কিভাবে টাকা নেব? বুদ্ধিটা খাটিয়ে নিতে হবে, হাল ছাড়লে চলবে না। এই জঙ্গলের পথটা কি নির্জন, তবে এখান দিয়ে তাড়াতাড়ি গভীর জঙ্গলে যাওয়া যাবে। আচ্ছা, আমি কেন এত ভয় পাচ্ছি? আমাকে দেখে তো অন্যরা ভয় পাবে। না না, কাউকে বুঝতে দিলে হবে না। আমি ভূত, আমি ভূত, এটা মনে রাখতে হবে। হুতুমকে সঙ্গে করে নিয়ে এলে ভালোই হতো। কি আর করব, মহারাজ বলে কথা, তাই আর মান সম্মান খোয়াতেই পারলাম না। তবে আর কি, নাও এবার ঠেলা সামলাও। ওহো, আগে যেমন চুরি করেছি ঠিক তেমনভাবেই এই স্বর্ণভর্তি কলসিটা টপাস করে তুলে হুশ করে উড়ে পালিয়ে যাব। তবে মনে হচ্ছে ডিলটা খুব একটা সহজ হবে না। ভূত বলে কথা, একটু তো কেরামতি দেখাবেই। তবে আমিও কম না, আমি হলাম কালু ডাকাত। দেখে যা মনে হলো ভূতটা একটু ভীতুই আছে, তাই কেসটাকে বুদ্ধি দিয়ে হ্যান্ডেল করতে হবে। ফোকাস কালু, ফোকাস। ওরে হুতুম, এই গভীর অন্ধকারের মধ্যে তোকে খুব মিস করছি রে। আরে মহারাজ যে, কতদিন পর আপনাকে দেখা পেলাম। আহা, এই বয়সে কত কষ্ট করছেন, দিন আমাকে দিন, আপনার কষ্ট একটু লাঘব হোক। তার মানে, এই কে রে তুই? আর তুই কি চাস বলতো? মানে তোর মতলবটা কি, একটু খলসা করে বলতো। ওরে হুতুম, তুই কোথায় রে? আমার যে খুব ভয় করছে। এবার যদি আমাকে বন্দি করে রাখে। না না, আমি ভূত, আমি ভূত। অন্যরা আমাকে ভয় পায়, আমি ভয় পাবো না। আমি আমি একজন সেবক, মানে কালু। আপনি আপনার এই হালকা পাতলা শরীরে এত স্বর্ণে ভরা কলসি নিয়ে কষ্ট করে যাচ্ছেন, দেখে আমার খুব খারাপ লাগছে। তাই বলছি মহারাজ, আপনার কলসিটা আমাকে দিন, আমি ঝপাং করে উড়ে আপনার কলসিটা সঠিক ঠিকানায় পৌঁছে দেব। আর আপনিও তাতে একটু গায়ে এলিয়ে যেতে পারবেন, মানে হালকা অনুভব করবেন। না, এর মতলব একদমই ভালো না। এই, পথ ছাড় তো। আমার কষ্ট তোকে কমাতে হবে না, অনেকটা পথ যেতে হবে। ছাড়, আমার পথ ছাড়। আরে মহারাজ, এত ব্যস্ততা দেখাচ্ছেন কেন? আমিও তো অনেকটাই পথ যাব, তাই অত কথা না বলে চটপট কলসিটা দিয়ে দিন তো। বেশি দেরি করলে আবার বউ খুব বকবে। এই, আমাকে দেখে তোর ভয় লাগছে না? কেন ভয় লাগবে কেন? ওরে, আমি ভূত রে, ভূত, কোনো সাধারণ মানুষ নয়। নে, এবার চটপট ভয়ে পালাতো দেখি। না, এই ভূতের ভয় থাকলেও প্রকাশ করবে না।
বেশি কথা বাড়িয়ে লাভ নেই। মহারাজ, টাটা। এই দিয়ে যা বলছে আমার কলসিটা। ওরে আমি ভূত রে ভূত। যা বাবা, ভূতেরও চুরি হয়ে গেল। ভূত নামের কলঙ্ক আমি। না, এবার মান সম্মান খুইয়ে চিৎকার করি, ধরো ওকে ধরো, আমার স্বর্ণের কলসি চুরি করে পালিয়ে গেল। আরে মহারাজ, আপনি এত চিৎকার করছেন কেন? খতম, তুই এখানে মানে কি করে এলি? মহারাজ, এসব কথা পরে হবে, এখন বলুন চিৎকার করছেন কেন? কোনো কি বিপদ হয়েছে? না, কিসের বিপদ? চিৎকার কোথায়? আমি কোনো চিৎকার করিনি। ভূত, আমি ভূত। সবাই আমাকে ভয় পায়। এই হুতুম, তুই কি হাসলি? কই না তো মহারাজ। আচ্ছা মহারাজ, আপনার হাতে স্বর্ণের কলসিটা কোথায় গেল? আরে আরে মহারাজ, আপনি যে কাঁদছেন। আমি কাঁদবো না তো কি তুমি কাঁদবে? আমার স্বর্ণের কলসি চুরি গেছে, আর এখন তুমি বলছো মহারাজ কাঁদছেন কেন? তা এখানে আমার কি দোষ? আপনি তো কিছু বলতেই চাইলেন না। আমি তো তাও বলেছিলাম আপনার সাথে আসবো, কিন্তু আপনি তো নিয়ে আসলেন না। আমি তো ভূত, আমার মান সম্মান আর কিছুই থাকলো না। হ্যাঁ। अरे महाराज, चिंता मत करो, हम हैं ना। তাছাড়া আজকাল কাছে তো আপনার মান সম্মান যায়নি, আমার কাছে গেছে। আমিও তো ভূত, ভূতে ভূতে কি আর কোনো লজ্জা থাকে? ওরে বাবারে, মামার বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে ফিরতে কত দেরি হয়ে গেল। এত অন্ধকার, তার উপরে গভীর জঙ্গল, কোথায় কোন বিপদ আছে তার ঠিক নেই। মামারা তো কত করে থাকতে বলল, যদি থেকে যেতাম কত ভালো হতো। মহারাজ, কেউ আসছে মনে হয়, ভয় দেখাতে হবে। আপনি আমার পিছন পিছন আসুন, আপনার স্বর্ণের কলসি উদ্ধার করবই। আসবেন নাকি মানে? আমি তো হাজির। ওরে বাবারে, এবার আমি কোথায় যাই? আমাকে ছেড়ে দিন, আমি আপনাদের কোনো ক্ষতি করব না। ছেড়ে তো দেবই, কিন্তু আমাদের একটা কাজ করে দিতে হবে। ঠিক তাই, না হলে খপাত করে ঘাড় মটকে রক্ত খাবো। কতদিন তাজা রক্ত খাইনি। এই হুতুম, এবারে আমাকে ভূত বলে মানাচ্ছে তো? ইয়েস মহারাজ, ফাটিয়ে দিয়েছেন, এইভাবে চালিয়ে যান। কি কাজ বলুন? আমাদের স্বর্ণের একটি কলসি চুরি হয়ে গেছে, সেটাকে ফেরত আনতে হবে। আমি কিভাবে ফেরত আনবো? আমি তো কিছুই জানি না, চিনি না। তবে রে, না না, আমার ঘাড় মটকাবেন না প্লিজ, আমি দেখছি কি করা যায়। মহারাজ, এবার আমরা দুজনে একটু রেস্ট নিই, এই পুচকে পাখি ঠিক নিয়ে আসবে। এই হুতুম, দেখ এই পুঁচকে পাখিটা আমাকে দেখে কেমন ভয় পেল। সত্যি, এবার আমার যে কি অহংকার হচ্ছে রে হুতুম, কি বলবো। ভূত, আমি ভূত গো, আমি হলাম ভূত। বলছি মহারাজ, চোর কি নিজের কোনো নাম বলেছিল?
কেন? না মানে তাহলে খুঁজে আনতে একটু সুবিধা হতো। মহারাজ একটু ভেবে দেখুন তো, তাহলে আপনার স্মৃতিশক্তিরও একটা পরীক্ষা হয়ে যায়। দাঁড়াও, একটু ভেবে দেখি। হ্যাঁ, মনে পড়েছে, কালু। আমি জানতাম এই কাজটা একমাত্র কালুই করতে পারে। মহারাজ, 1 ঘন্টার মধ্যেই আপনার কলসি আপনার সামনে হাজির হবে। ওরে স্বর্ণে ভরা কলসি, তোরা কি জানিস জীবনে প্রথমবার এত দামি কিছু চুরি করলাম। আর মনে হয় চুরি করতেই হবে না। তোরাই আমার ভাগ্য ফিরিয়ে দিলি রে। ভাবলেও কেমন যেন মজা হচ্ছে। ভূতের মেরে আমি রাজা। ওরে কালু, সাবাস। তোর ক্ষমতার বিপরীত কিছুই হয় না রে কালু। কালু দাদা, ও কালু দাদা, বাড়িতে আছো? কে রে, এত রাতে আমাকে ডাকছিস? আমি টুনি গো, টুনি। টুনি? তা এত রাতে আমার বাড়িতে কি ব্যাপার? একটা ভালো খবর আছে গো, খবর। তুই এখন যা তো, আমি একটু ঘুমাবো। আরে পাশের জঙ্গলে 3-4টে হীরের কলসি দেখলাম গো। চুরি করবে তো এক্ষুনি চলো, না হলে অন্য কেউ নিয়ে চলে যাবে। আমি পুচকে বলে একা একা আনতে পারলাম না, তাই তোমাকে ডাকতে এলাম। আর এখন তুমি বলছো যাব না, ঠিক আছে, অন্য কাউকেই ডাকি। এই দাঁড়া দাঁড়া, অন্য কাউকে ডাকতে হবে না, আমিই যাচ্ছি। চলো চলো। তারপর তো টুনি কালুকে নিয়ে অন্যত্র চলে যায়, আর হুতুম স্বর্ণের কলসিটা নিয়ে পালিয়ে যায়।